আমরা এই ভিডিওটির সাহায্যে একটি অটোকাড ব্যাটারি চার্জ কন্ট্রোলার তৈরি করব এবং সেটার সাথে ডিসপ্লে থাকবে। সো বুঝতেই পারছেন বেশ প্রফেশনাল মানের একটি প্রজেক্ট কিন্তু আমরা তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটির সাহায্যে। এবং আমাদের এই সার্কিটটির সাহায্যে আপনি ইউনিভার্সাল অর্থাৎ যেকোনো ব্যাটারির জন্য এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রোগ্রামিং ভালো একটা নলেজ থাকতে হবে, যেটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে আপনার ভালো একটি ধারণা থাকতে হবে। তার জন্য অবশ্যই এই ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না। প্রতিটা পার্ট মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এটার যে প্রপার আউটপুট সেটা কিন্তু নিতে পারবেন না। রিকোয়েস্ট করব, ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলোর কোয়ালিটি কিরকম আসছে। এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় প্রফেশনাল মানের। আমরা যদি একটু কাছ থেকে দেখি, আমাদের এই পিসিবি বোর্ডগুলো বেশ শক্তপোক্ত এবং মজবুত হয়ে থাকে এবং এদের হোল কোয়ালিটি এবং সমস্ত বিষয়ই কিন্তু প্রফেশনাল মানের হয়ে থাকে। এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.jlcpcb.com। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আপ টু $252 হচ্ছে অফ রয়েছে। এছাড়াও গ্যাট কুপন নেওয়া যদি যান, অসংখ্য কুপন কিন্তু jlcpcb.com থেকে দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই আপনি এগুলো কালেক্ট করে নিতে পারেন। এছাড়াও $10 মতো অফ পাচ্ছেন মাল্টি কালার সিল্ক স্ক্রিন পিসিবিতে। সেভ হচ্ছে $30 অন আওয়ার প্রিমিয়াম 6 লেয়ার পিসিবির জন্য। প্রিমিয়াম এফপিসি পাচ্ছেন অনলি $2। এছাড়াও বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু তাদের রয়েছে এই মুহূর্তে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও অনেকে আপনারা প্রাইস সম্পর্কে জানতে চান, এখানে কিন্তু প্রত্যেক ধরনের পিসিবির প্রাইস রেট গুলো দেওয়া আছে, এখান থেকে খুব সহজে আপনারা জেনে নিতে পারছেন। আমিও আমার তৈরি করা যে গার্বার ফাইলটা সেটা এখানে ইনক্লুড করে দিব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই গার্বার ফাইলটি পেয়ে যাবেন। আমি আমার গার্বার ফাইলটিকে আপলোড করে নিচ্ছি। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে এর যে কোয়ান্টিটি আছে সেটা সেট করে নিতে পারেন। আপনি চাইলে 5টি অথবা 10টি সেট করে নিতে পারেন। আমি 5টি রাখছি। এরপর কালার সেট করে নিবেন। আপনার যে কালার পছন্দ সেটা আপনি সেট করে নিতে পারেন। এছাড়াও যদি আপনি চান এখান থেকে পিসিবি অ্যাসেম্বলি করাতে সেটাও পারবেন, স্টেনসিল নিতে চাইলে সেটাও পারবেন। এরপর সমস্ত বিষয় সেট করা হয়ে গেলে আমরা সেভ টু কার্ট করব। ভিউ কার্টে চলে যাব। এখান থেকে আমরা আমাদের যে পিসিবি বোর্ডটা অর্ডার করতে চাচ্ছি সেটাকে চেক মার্ক দিয়ে সিকিউর চেকআউটে ক্লিক করব। এখানে আপনারা শিপিং অ্যাড্রেস এবং বিলিং ইনফরমেশন গুলো পাবেন। এখানটায় ঠিকঠাক মতো আপনার শিপিং অ্যাড্রেস দিয়ে এবং বিলিং অ্যাড্রেস দিয়ে কোন শিপিং মেথডে নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করবেন। কমপ্লিট করার জন্য আমাদের অনেকগুলো পার্টসের প্রয়োজন হবে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিব। প্রয়োজন হবে ATmega 328P আইসি, যেটা আপনারা আরডিনো উনো বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরডিনো উনো বোর্ডের মধ্যেই কিন্তু আমাদের এই আইসিটা রয়েছে, যেটা আমরা প্রোগ্রাম করার পরে আমাদের এই সার্কিটে প্লেস করে দিলেই হলো। এই আইসিটাকে আমরা প্লেস করার জন্য অবশ্যই আমাদের একটি এই ধরনের আইসি সকেট ব্যবহার করতে হবে। তো এটা 28 পিনের একটি আইসি সকেট বা আইসি বেসও আপনারা বলতে পারেন। এটাকে আমরা আমাদের এই সার্কিট বোর্ডে প্লেস করে ফেলবো। 16 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর আইসি প্রয়োজন হবে আমাদের এই ক্ষেত্রে একটি। 1 কিলো ওহম মানের রেজিস্টর একটি। 10 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে একটি। 22 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি। 104 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি। 1N4007 মানের ডায়োড একটি। ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করবেন। আমি 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করছি, অথবা 47 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের ক্যাপাসিটর আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ডিসি সকেট ব্যবহার করব 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য। ডিসি 5 ভোল্ট রিলে ব্যবহার করব আমরা একটি। ইউএসবি টাইপ বি কানেক্টর একটি ব্যবহার করছি। সো আপনারা যারা কিনা চাচ্ছেন যে আপনার পাওয়ার ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে এটাকে পাওয়ার সাপ্লাই দিবেন অর্থাৎ 5 ভোল্টের, সো তখন আপনারা এটা ব্যবহার করবেন। আউটপুটকে কানেকশন করার জন্য এই ধরনের এসি টার্মিনাল ব্লক ব্যবহার করব 2 পিনের একটি। L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করব একটি। 12 ভোল্টকে আমরা 5 ভোল্টে কনভার্ট করার জন্য। 16x2 এলসিডি ডিসপ্লেকে কানেকশন করার জন্য এই ধরনের মেল টু ফিমেল কানেক্টর আমরা ব্যবহার করব। এই পোর্টগুলো কানেকশন করার ব্যবস্থা আছে, তাই আমরা এখানে এই পোর্টের জন্য মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। অন্যান্য আরো বেশ কিছু পিন আছে যেগুলোকে আমরা এই ধরনের মেল টু মেল কানেক্টর দিয়ে এখানে কানেকশনগুলো করব। সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইসির আউটপুট নেওয়ার ব্যবস্থা আছে, সেগুলোতে আমরা এগুলোকে কানেকশন করে দেব। BC547 মানের ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি। 103 মানের ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে আমাদের দুটি। সো একটা হচ্ছে আমাদের এই সার্কিট বোর্ডে আমরা সোল্ডার করব, আরেকটা আমাদের প্রয়োজন হবে এটার আউটপুট যে ক্যালিব্রেশন করার জন্য সেখানে। এখন আমরা আমাদের যে সোল্ডারিং এর কাজ আছে সেই কাজগুলো করে ফেলবো। ঝটপট আমরা এই সার্কিট বোর্ডে আমাদের এই কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করে ফেলবো।
এইখানে আমাদের মূলত মূল সার্কিটের যে ডায়াগ্রামটা সেটা কিন্তু এখানেই দেওয়া আছে, অর্থাৎ Arduino থেকে আপনার ইনপুট আউটপুট কানেকশন গুলো কিভাবে নিবেন। তো আই থিংক এটাই আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য। যখন আপনি এই কানেকশনটা প্রপারলি করতে পারবেন তখন কিন্তু আপনি চাইলে ভেরো বোর্ড, ব্রেডবোর্ড অথবা পিসিবি ডিজাইন করে নিতে পারেন, যেটা আমি নিজে নিয়েছি। তো এখানে দেখেন আমরা Arduino A0 পিন যেটা আছে সেখানে হচ্ছে আমরা রেফারেন্স ভোল্টেজ সেটআপ করা হয়েছে 5 ভোল্ট। সো 5 ভোল্ট আসলে আমরা এখানে ম্যাক্সিমাম 14.4 ভোল্ট দেখতে পাই, যেটা আমাদের এখানে মূল ভোল্টেজ, অর্থাৎ এটা আমাদের ব্যাটারির ভোল্টেজ। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যাটারির ম্যাক্সিমাম চার্জিং ভোল্টেজ কত হয়। কারণ আপনার ব্যাটারির ম্যাক্সিমাম চার্জিং ভোল্টেজ হচ্ছে 14 ভোল্ট, তাহলে এখানে আপনাকে 14 ভোল্ট সেটআপ করতে হবে, তাহলে আপনি অ্যাকুরেট ভ্যালুটা ডিসপ্লেতে দেখতে পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। আর এই ভেরিয়েবল রেজিস্টারের যদি আমরা মান কমাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্লেতে সেই অনুপাতে কিন্তু এখানে মানটা কমবে। এই যে দেখেন মান কমছে। 13.6 ভোল্টের আমরা হাই কাট দিয়েছি এবং লো কাট হচ্ছে 10.6 ভোল্ট। এই 13.6 ভোল্ট যখন ওভারটেক করে তখনই আমাদের ব্যাটারির চার্জিং এই ইয়েলোটা দিয়ে বোঝানো হচ্ছে, ইয়েলো কালার বাতি দিয়ে, এটা ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর। আর এখানে হচ্ছে রিলে ট্রিগারটা দেখেন, রিলে ট্রিগারটা কিন্তু এখন অ্যাডাপ্টার, এই যে রিলের যে অ্যানো পিন এটার সাথে আমরা কি করব, অ্যাডাপ্টারটাকে কানেকশন করে দিব। একটা ল্যাম্প ইউজ করেছি 12 ভোল্টের, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখন ব্যাটারি চার্জিং হচ্ছে আর এখন হচ্ছে না। এখন ব্যাটারিটা আমাদের কি নো চার্জ অবস্থায় আছে, অর্থাৎ চার্জিং এর সাথে আমাদের ব্যাটারি কানেকশন নেই। যখনই আমাদের ব্যাটারি ভোল্টেজ লেভেল আমরা আরেকটু কমিয়ে দিচ্ছি, সাথে সাথে দেখেন আমাদের রিলে ট্রিগার চেঞ্জ হয়ে গেছে, প্লাস ইয়েলো কালার বাতিটা অন হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। অর্থাৎ যখন ইলেকট্রিসিটি থাকবে তখন অটোমেটিক্যালি আমাদের ব্যাটারি চার্জ হবে এবং কিছুটা নিচে নামলে সেটা চার্জ হয়ে ফুল চার্জ হয়ে যাবে এবং এটা 10 ভোল্টের নিচে নামার পরও চার্জ। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া এখানে তো আপনি ব্যাটারি থেকে লোড কাট করেন নাই, সো সেটার জন্য আপনার যে কাজটা করতে হবে প্রোগ্রামেও আপগ্রেড করতে হবে এবং আরেকটা রিলে ইউজ করতে হবে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। যদি আপনাদের আগ্রহ থাকে, লাইক কমেন্টের পরিমাণ ওরকম দেখি, অ্যাটলিস্ট কমেন্টের পরিমাণ যদি বেশি পাই তাহলে আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের এই জিনিসটাও ইনক্লুড করে দিব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটা আমি আসলে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব না, আপনারা এখান থেকে স্ক্রিনশট তুলে দেন হচ্ছে লিখে ফেলবেন, এতে করে প্রত্যেকটা লাইন সম্পর্কে আপনার ধারণা হবে, দেন কিন্তু আপনি নিজে একজন প্রোগ্রামার হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তো আমি এই যে দুইটা অপশনই আপনাদেরকে দিচ্ছি এবং আমি একটু বুঝিয়েও দিচ্ছি। এখানে দেখেন আমরা এলসিডি ডিসপ্লেকে 2 এবং 3 পিনের সাথে কানেকশন করেছি, 5, 6, 7, 8 এর সাথে D4 থেকে D7 পর্যন্ত কানেকশন করেছি এলসিডি। এরপর হচ্ছে A0 পিনে আমরা ভোল্টেজ ডিভাইডার পিন হিসেবে ডিটেক্ট করেছি, যেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করেছি। আর রিলে পিন হচ্ছে 4 নাম্বার পিনে আমরা কানেকশন করেছি। আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কাট ভোল্টেজ হচ্ছে 13.6। এখন আপনাদের যদি ব্যাটারি ভোল্টেজ আপনি চান যে না আমি 13.6 ভোল্টে ফুল কাট করবো না, আমরা 13.8 বা 14.2 ভোল্টে সেট করব, সেটাও আপনি করতে পারেন। জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দিলে হলো। ওকে, আমি যা আছে তাই রাখছি আপাতত। 10.6 আপনি এখানে চাইলে 10.8 রাখতে পারেন, লো কাট ভোল্টেজ যেটা, সেটা ডিপেন্ড করে আপনি এখানে প্রোগ্রামে চাইলে পরিবর্তন করতে পারেন। আমি এখানে যেমন বি দিয়ে বোঝানো হয়েছে ভোল্টেজ, আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন। চার্জ জি দিয়ে আমি চার্জ বোঝানো হয়েছে, হাই ভোল্ট লো ভোল্ট বোঝানো হয়েছে, আপনি এগুলো নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখানে একটা প্রোগ্রামের ক্যালকুলেশন দেখানো হয়েছে, এখানে 5 ভোল্ট রেফারেন্স ধরা হয়েছে আর ম্যাক্সিমাম ভোল্টেজ আমি 14.4 ভোল্ট। এখন আপনার ব্যাটারির ভোল্টেজ যদি 14.2 ভোল্ট হয় তাহলে আপনি এখানে 14.2 ভোল্ট আপনি ইউজ করবেন। এতটুকুই হচ্ছে পরিবর্তন করার মতো জিনিস, বাকিগুলো আসলে পরিবর্তন করার প্রয়োজন নাই, বাকিগুলো বাই ডিফল্ট এইভাবেই সেট আপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কোড, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা প্রথমে এখানে একটা স্ক্রিনশট নিবেন, এরপর আমরা আবার এই নিচ পর্যন্ত এখানে আরেকটা স্ক্রিনশট নিবেন, এরপর খাতায় লিখে অথবা আপনার Arduino যে সফটওয়্যারটি আছে এটার মধ্যে লিখে ফেলবেন। এতে করে আপনার প্রোগ্রাম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যায়। অর্থাৎ আইসির জন্য Atmega 328P দিয়ে আমরা জাস্ট কানেকশনটা করে নিয়েছি, বলতে পারেন যে নিজেদের একটা ডেভেলপমেন্ট বোর্ড এখানে তৈরি করা হয়েছে। আর এইখানে এটার পিডিএফ ফাইলটা আছে, এটা দেখেন। খুব সিম্পল ভাবেই কিন্তু সমস্ত কানেকশন গুলো করা হয়েছে। নিজেরা যদি ড্রয়িং করেন, নিজেরা যদি কোড লেখেন তাহলে কিন্তু শিখতে পারবে। আমার উদ্দেশ্য থাকে যে আপনারা নিজেরা কিছু করেন। এই সার্কিট ডায়াগ্রামটা প্রথমে ডিজাইন করার পর আমরা এটাকে সিবি তে কনভার্ট করে ফেলেছি। হচ্ছে আমাদের পিসিবি ফাইলটা এরকম ডিজাইন করা হয়েছে আর এটার 3D ভিউটা হচ্ছে এরকম। সো দেখেন কতটা রিয়েলিস্টিক ভাবে এরা 3D ভিউ দেখায়। আমরা easyedia.com এখান থেকে আমি নরমালি আমার যে পিসিবি ডিজাইন গুলো সেগুলো করে থাকি। আমরা Arduino থেকে আমাদের যে প্রোগ্রাম করা আইসিটা সেটাকে আমরা এখান থেকে খুলে ফেলবো। আইসিটি আমাদের তৈরি যে সার্কিট বোর্ডটি আছে সেটার উপর আমরা সেটআপ করে ফেলবো। এরপর আমরা এর উপর যে এলসিডি ডিসপ্লেটা প্লেস করতে হবে
সরাসরি ভেরিয়েবল রেজিস্টরটাকে পাওয়ার দিব আমরা আউটপুটটাকে চেক করার জন্য। যেহেতু আমাদের এটা একেবারেই প্রোটোটাইপ প্রজেক্ট এবং যারা কিনা আমার এই ভিডিওটা দেখে কাজ শেখা শুরু করেছেন তাদের জন্য কিন্তু এটা প্রোটোটাইপ হবে। আমি যেভাবে আপনাদেরকে আউটপুটটা চেক করতে বলবো ঠিক একইভাবে আপনারা কিন্তু এই কানেকশনগুলো করে আউটপুটটা চেক করবেন। এতে করে আপনাদের যে শিখার বিষয়টা সেটা একেবারে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি 103 মানের এবং এই 103 মানের ভেরিয়েবল রেজিস্টরের 3টা প্রান্তে 3 রঙের তারকে আমরা সোল্ডার করেছি। মাঝের যে প্রান্তটা থাকে সেটার সাথে হলুদ রঙের তারটাকে আমরা সংযোগ করেছি। ওকে, সো এটা কানেকশন খুবই সিম্পল। আপনারা জাস্ট পিছনের যে 2টা প্রান্ত থাকবে এই 2টা প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিবেন, অর্থাৎ 5 ভোল্ট এবং গ্রাউন্ড। নর্মালি আমরা যখন ভোল্টেজ ডিভাইডার তৈরি করব আমাদের এই কানেকশনগুলো আসবে ব্যাটারি থেকে। শুধুমাত্র এই মাঝের যে প্রান্তটা এটা চলে আসবে আমাদের যে ATmega 3280P আইসি আছে সেটার A0 পিনে। ওকে, তো আমরা এইখানে জাস্ট এটাকে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিচ্ছি। আমাদের এই বোর্ডে এখানে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই প্রান্তটা চলে যাবে আমাদের A0 পিনে। এখানে আমাদের A0 পিন আইডেন্টিফাই করাই আছে। তো ভিতরের দিকে যদি খেয়াল করে দেখেন আমাদের A0 পিন এটা। এরপর আমরা এখানে যেহেতু সরাসরি ব্যাটারি এখন কানেকশন দিচ্ছি না, আউটপুটটা চেক করবো আগে আমাদের রিলে প্রপারলি ট্রিগার কাজ করছে কিনা। সো তার জন্য আমরা এখানে একটা কানেক্টর নিব, দেখতে পাচ্ছেন লাল রঙের একটা কানেক্টর, এটা দিয়ে আমরা পজিটিভ সাপ্লাই দিব। সো আমরা এই কারণে এখানে 5 ভোল্টের একটা পিন আছে, আমরা 5 ভোল্ট থেকে আমরা জাস্ট এটাকে কমন অথবা নর্মালি ওপেন যে প্রান্ত আছে সেখানে কানেকশন করে দেব। এখানে একটা এলইডি বাতি দেখতে পাচ্ছেন। এই এলইডি বাতির পজিটিভ টার্মিনালের সাথে আমরা একটা 1 কিলো ওহম রেজিস্টরকে সোল্ডার করে রেজিস্টরের অপর প্রান্ত থেকে আমরা এই তারটা বের করেছি। আর এলইডি প্রান্তের যে গ্রাউন্ড আছে এখানে আমরা আরেকটা জাস্ট কানেক্টর ইউজ করেছি। সো এর ফলে আমরা এই প্রান্তটা আমাদের যে সার্কিট বোর্ডের নেগেটিভ বা গ্রাউন্ড প্রান্ত আছে আমরা সেটার সাথে কানেকশন করে দিচ্ছি এবং অবশিষ্ট প্রান্তকে আমরা রিলের যে অপর টার্মিনাল আছে সেটার সাথে আমরা এখানে কানেকশন করে দিব। ব্যাস আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দিব। এইখানে আমি পাওয়ার সাপ্লাই দিব 9 ভোল্টের একটি ব্যাটারি থেকে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে পাওয়ার সাপ্লাইটা আসবে অর্থাৎ আমাদের এই ফুল সার্কিটটাকে যে অপারেট করবে সেটা কিন্তু আমাদের সাপ্লাই দিতে হবে ব্যাটারি থেকে। 200 এম্পিয়ার 12 ভোল্ট 200 এম্পিয়ারের ব্যাটারির ভোল্টেজকে আপনি কাট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি 9 ভোল্টের একটি ব্যাটারি থেকে। আপনারা এখন ডিসপ্লেতে যে লেখাগুলো সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা সরাসরি আরো ক্লিয়ার দেখা যায়। পি দিয়ে বোঝানো হয়েছে ব্যাটারির যে ভোল্টেজ লেভেল সেটা। আমাদের ব্যাটারির ভোল্টেজ 14.4 ভোল্ট আছে, অর্থাৎ ফুল চার্জ কন্ডিশনে আছে, চার্জ অফ কন্ডিশনে আছে। কেননা আমাদের ব্যাটারির যে হাই ভোল্টেজ নিচে এইচ দিয়ে হাই ভোল্টেজ, এল দিয়ে লো ভোল্টেজ বোঝানো হয়েছে। হাই কাট এবং লো কাট এখানে বোঝানো হয়েছে। হাই কাট করা হয়েছে 13.6 ভোল্ট। এখন যদি আপনি আপনার প্রোগ্রামে এখানে আরো বেশি বাড়িয়ে দেন তাহলে এইখানে ভোল্টেজটা আপনি দেখতে পাবেন যে আপনার হাই কাট কত ভোল্টে হবে এবং লো কাট কত ভোল্টে হবে। এই এলইডি বাতিটি জ্বলা মানে হচ্ছে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে, আর যখন এটা বন্ধ থাকবে তখন আমাদের ব্যাটারিটি চার্জ অফ বা কাট অফ কন্ডিশনে থাকবে। ওকে, সো দেখা যাক আমরা এটাকে সেট করে নিচ্ছি একটু। আমাদের যে ভেরিয়েবল রেজিস্টরটা আছে এটাকে আমরা ধীরে ধীরে কমিয়ে এর ভোল্টেজ লেভেলটা কমাবো। 13.6 ভোল্টের নিচে নামার সাথে সাথে আমাদের এলইডি বাতিটা কিন্তু অন হয়ে গেছে। তো তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ কিছুটা কমলেই কারেন্ট আসার সাথে সাথে সেটা আবার ফুল চার্জ হয়ে অটো কাট হয়ে যাবে। 10.6 ভোল্ট যে লো কাটটা এটা কাকে করবে? লো কাট করতে হবে আপনার যে লোড বা ডিভাইস কানেক্ট থাকবে ব্যাটারির সাথে সেটাকে লো কাট করতে হবে। যেহেতু আমাদের এটা চার্জ কন্ট্রোলার সার্কিট, সো এই ক্ষেত্রে কিন্তু লো কাটের কোনো কাজ নাই। তবে লো কাট ভোল্টেজটা দেখানো হয়েছে যেন আমরা এই ভোল্টেজে লো কাট করি। যদি এই সার্কিটে আরেকটা জিনিস ইনক্লুড করেন, আরো একটা রিলে এখানে অ্যাড করেন যেটার সাহায্যে আপনি লোডকে অন অফ কন্ট্রোল করতে পারবেন। যে যখনই কিনা আমাদের ব্যাটারির ভোল্টেজ 10.6 ভোল্টের নিচে চলে আসবে তখন আমাদের লোডটা ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তখন আমাদের ব্যাটারির ভোল্টেজটা ধীরে ধীরে কমাবো। আমাদের বাতি জ্বলে উঠেছে, ঠিক আছে। এবং যখন কিনা আমাদের এই ব্যাটারির ভোল্টেজ বাড়তে বাড়তে অর্থাৎ 13.6 ভোল্টের উপরে উঠবে তখনই কিন্তু দেখেন চার্জ কন্ট্রোলার একদম 13.6 থেকে 7 যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। লো হয়ে যাবে, আমাদের কিন্তু ব্যাটারি চার্জিং শুরু হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রিসিটি থাকাকালীন কিন্তু এই কন্ডিশনগুলো আমাদের কাজ করছে, কেননা এটা একটা চার্জ কন্ট্রোলার, এটা মাথায় রাখতে হবে। অটোকাট চার্জ কন্ট্রোলার সার্কিট কিন্তু চমৎকারভাবে অ্যাকুরেটলি কাজ করছে। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আরেকটা বিষয়, এই অটোকাট চার্জ কন্ট্রোলারের উপর কিন্তু আমাদের আরো কয়েকটা ভিডিও আসবে যদি আপনারা চান। সো আপনারা যদি কৃপণতা না করেন, ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করেন এবং আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু এটার উপর আমি আরো বেশ কিছু ভিডিও নিয়ে আসব। আর যারা কিনা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন। তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।